শুভ সকাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শিল্পী লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এখন বেজে গেছে ভোর ৫টা আর আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সোনাই যেহেতু স্কুলে যাবে তাই একটু তাড়াহুড়ো। সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম ছিল সেগুলো করে নিয়েছি, নিয়ে চলে এসেছি বাইরে গাছের ফুলগুলো তুলতে। এখন গাছের ফুলগুলো তুলে নিচ্ছি, তারপর আবার বাকি কাজগুলো করতে শুরু করব। আজকে গাছ থেকে এই কটা ফুলই পেয়েছি, আর দিদি যখন আসবে তখন কিছু জবা ফুল আনবে, সেগুলো দিয়েই আজকের পুজো হয়ে যাবে। চলে এসেছি এবার রান্নাঘরে। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, সোনাই যেহেতু ভাত খেয়ে যাবে, আর একদিকে বসিয়ে দিয়েছি চা। এখন এই চাটাই খেয়ে নেব দুজন মিলে। আর ইনি হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের বাড়িতে এসেছে, ওনাকেও দিয়ে দিচ্ছি একটু চা। চাও খেয়ে নিয়েছি আর ভাত হয়ে গেছে, আর এদিকে ডালটাও সিটিতে বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। ডালটা করে নেব, তারপরে আরও কিছু রান্না আছে। আর সোনাইকে তো আজকে এক্সাম নিয়ে যেতে হবে, তো তার জন্য তাড়াহুড়ো করছি। আর প্রচণ্ড গরম, মানে পুরো ঘেমে টেমে স্নান হয়ে গেছে, টিপটাও উঠে গেছে। চলুন তাহলে বাকি কাজগুলো করতে থাকি, তারপরে একটু একটু করে কথা বলতে থাকবো। এখন বেজে গেছে 7:15, আর ভাবলাম একটু সময় আছে, কারণ আমি ওকে নিয়ে যাব 8:23-এর ট্রেনটা ধরবো। ভাবলাম যখন হাতে সময় আছে, ভাত আর ডাল তো ওদিকে হয়েই গেছে, বাকি রান্নাটা না হয় ওকে দিয়ে এসে করব। এখন স্নান আর পুজোটা আগে করে নিই। স্নান আর পুজোটা করে নিলে কি হবে, তাহলে একটা নিশ্চিন্ত, বাড়িতে এসে তাড়াহুড়ো করে একটা রান্না করলেই ব্যাস হয়ে যাবে। আর কি গরম পড়েছে বাবা! যেহেতু এখন এক্সাম চলছে, সেহেতু এই কদিন আর ওকে তো একা ছাড়ছি না, গিয়ে একটু দিয়ে আসি, স্টেশন পর্যন্ত দিয়ে আসি। দিয়ে বাড়িতে এসে একটু বসতে না বসতে আবার আনতে যাওয়ার টাইম হয়ে যায়। তাই প্রতিদিনই সকালটা এখন একটু ব্যস্ততার মধ্যে দিয়েই যাচ্ছে। ও রেডি হয়ে গেছে, এখন আমি এই পুজোটা শেষ করে তারপরে ওকে গিয়ে খেতে দেবো, তারপরে নিজেও রেডি হবো, হয়ে বেরিয়ে পড়বো। চলুন তাহলে পুজোটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই, পরে আবার কথা হচ্ছে। পুজোটা কমপ্লিট করে চলে এসেছি এবার রান্নাঘরে। সোনাইকে দিয়ে দিচ্ছি এখন ভাত, ও ভাতটা খেয়ে নেবে, আর আমি এখন রেডি হয়ে নেব। আমিও রেডি হয়ে গেছি, আর ও তো খাচ্ছে, তাই ভাবলাম একটু সময় আছে যখন জামা কাপড়গুলো মেলে দিয়ে যাই। মানে কাজ থাকলে আর বসে থাকতে ইচ্ছা করে না, মানে যতটা কাজ করে নেওয়া যায় এই আর কি। আর মেয়েদের তো কাজের শেষ নেই, কিন্তু মেয়েদের কাজের কোনো দামও নেই, কি আর করা যাবে, তবুও সেগুলো তো করতেই হবে, তাই না? চলুন তাহলে জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে আবার বেরিয়ে পড়বো। চলে এসেছি স্টেশনে, আর ওই যে সোনাই বসে বসে একটু বইটা দেখে নিচ্ছে। এদিকে ট্রেনটাও ঢুকে গেছে, এখন ট্রেনে উঠে পড়বো। মোটামুটি ভালোই ভিড় ছিল। ওরাও চলে গেল ভ্যানে করে স্কুলে। আমরা কেউই আর ওদেরকে স্কুল পর্যন্ত ছাড়তে যাই না, সবাই ওই স্টেশন পর্যন্তই আসি ওদেরকে ছাড়তে, ওরা তারপরে ভ্যানে করে চলে যায়। তারপরে আমরা চলে এসেছি স্টেশনে, সবাই মিলে বাড়িতে ফেরার পালা। তো যতক্ষণ না পর্যন্ত ট্রেনটা না আসে ততক্ষণ ওই স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই একটু হাসি মজাক গল্প করা, এই আর কি। চলে এসেছে ট্রেন, এখন এই ট্রেনটাতেও উঠে পড়বো। আর এই যে এনাকে দেখছেন, কতটা বয়স হয়ে গেছে, তাও নিজের পেট কিভাবে কাজ করে চালাচ্ছে। ছোট ছোট বাচ্চাদের জামা প্যান্ট নিয়ে প্রতিদিনই এই ট্রেনে ওঠে বিক্রি করার জন্য। আমি একটু ভিডিও করছি দেখে বলছে আমারও একটু ভিডিও করে নাও। করে নিলাম ওনারও একটু ভিডিও, বেশ ভালোই লাগছিল ওনাকে দেখে, সত্যিই খুব কষ্টও হচ্ছিল। চলে এসেছি আমিও, এদিকে আমারও কিছু সবজি নিতে হবে, তাই এখন চলে যাচ্ছি সবজির দোকানে। এই যে চলেও এসেছি, এখন কিছু সবজি নিয়ে নেব। এই এখন এলাম বাড়িতে, আর পুরো ঘেমে গেছি, একদম পুরো ঘেমে স্নান হয়ে গেছি, সারা মুখে ঘাম, আর মাথা পুরো ভেজা, কারণ আমার গরমে বেশি মাথা ঘামে, তো মাথাটাও পুরো ভেজা। এখন বাকি রান্নাটা করব, মানে মেন কাজগুলো তো করে নিয়েছি তাড়াহুড়ো করে, সেটা হচ্ছে স্নান পুজো করে নিয়েছি। এখন হচ্ছে একটু পনিরের তরকারি করব, আর একবার সকালে যা ভাত করেছি সেটা তো হবে না দুপুর পর্যন্ত, তো এখন আবার একবার ভাত বসিয়ে দেবো। তারপরে আবার ছুটতে হবে সোনাইকে আনতে যাওয়ার জন্য। চলুন তাহলে কাজগুলো একে একে করতে থাকি, তারপরে একটু একটু করে কথা বলব। চলে এসেছি রান্নাঘরে, আর
আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এখন এই পনিরটা কেটে নেব। আগের দিন তো বাপের বাড়ি গেছিলাম, তো মা এই পনিরটা দিয়ে দিয়েছিল। আমার বাপের বাড়ির থেকে নিয়ে আসা দুধ, পনির, ঘি এগুলো খেতে খুব ভালো লাগে। আমি কিনে একদমই খেতে ওগুলো পছন্দ করি না, আর কিনে আনলে সেগুলো খেতেও ইচ্ছা করে না। আমার ছেলেও ভালোবাসে না, মানে দোকান থেকে কিনে এনে যে রান্না করব পনির, ওটাও ভালোবাসে না। কিন্তু আমার বাপের বাড়ি থেকে যেটা আনা হয় সেটাও প্রচণ্ড ভালোবাসে। তো এখন সেটাই করব, সেটাই এখন কেটে নেব। আর এদিকে তো ভাত হচ্ছে। আর এই যে আমি পুরো স্নান করে যাচ্ছি। চলুন তাহলে এটা কাটতে থাকি, তারপরে রান্নাটা করে নেব তাড়াতাড়ি। তারপরে তো আবার 11:40 ট্রেন ধরতে হবে, সেজন্য তাড়াহুড়ো করে এখন রান্নাটা করে নেব। ওদিকে তো ভাত হচ্ছে, পনিরটাও কেটে নিয়েছি, একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এখন আমি এই সবজিগুলো কেটে নিচ্ছি। সবজি বলতে কি, ওই পনিরটা রান্না করব, সেটার জন্য একটু আলু আর একটু ক্যাপসিকাম, টমেটো এগুলো কেটে নিচ্ছি। দিদি এখনও আসেনি, ও আসতে দেরি করছে বলে নিজেই এগুলো কেটে নিচ্ছি, কারণ আমার তো আবার দেরি হয়ে যাবে না হলে, সেই কারণে। দিদিও চলে এসেছে, আর দুজন মিলে এখন খেতেও বসে গেছি। ফটাফট করে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ আমার তো আবার মাথায় টেনশন রয়েছে যে আমার আবার বেরোতে হবে তাড়াহুড়ো করে। আর এদিকে দিদির খাওয়া হয়ে গেছে, বসেছে। আমি বললাম যে দাঁড়াও, আজকে মেয়ের জামাটা নিয়ে যাও। ওকে দিয়ে দিলাম আজকে ওর মেয়ের জামাটা। আর বলছি যে তাড়াতাড়ি করে, এবার আমার তাড়াহুড়ো, তুমিও যাও, এবার আমিও বেরোবো। নিজেরা খাওয়া দাওয়া করে নিয়েছি, দিদি আর আমি মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আর ও চলে গেল, ওর মেয়ের জন্য যে জামাটা এনেছিলাম তো সেটাও দিয়ে দিলাম আজকে। আর মাদেরগুলো, মানে আমার শাশুড়ির মাদেরগুলো, ওদেরও কালকে রাত্রেই দিয়ে দিয়েছি। তো আর এদিকে রান্নাবাড়িও কমপ্লিট হয়ে গেছে, রান্নাবাড়িও করে নিয়েছি। আর মাও এসেছিল, মা এসে আবার আমার ছেলের জন্য টাকা দিয়ে গেল, যে সোনাইয়ের জামা প্যান্ট কিনে নিতে। মা টাকাই দেয়, কারণ এখন সোনাই যেহেতু বড় হয়ে গেছে, তাই জন্য কি হয়, কিনতে গেলে না বোঝা যায় না কি মাপ, সাইজ টাইজ তো বোঝা যায় না, এই কারণে কেউ আর এখন আর ওইভাবে আর কিনে দেয় না, বেশিরভাগ সবাই টাকাই দিয়ে দেয়। যেমন আমার মাও টাকা দিয়ে দিয়েছে, আমার শাশুড়ি মাও এখন টাকা দিয়ে গেল, আমার দিদিও টাকা পাঠিয়ে দিয়েছে, মানে সবাই আর কি টাকাই পাঠিয়ে দেয়। তো মাদের টাকাগুলো এখন তো আর কিনছি না, পরে দুদিন পরে গিয়ে কিনে নেবো। আর আমার আজকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। দাঁড়ান দেখাই কি কি রান্না করেছি। আর এরপরেই তো এখন আবার রেডি হয়ে যাব, বেরোবো সোনাইকে আনতে যাওয়ার জন্য, সেই জন্য একটু তাড়াহুড়োও রয়েছে। চলুন দেখাই কি কি রান্না করেছি। আজ করেছি ভাত, আর এদিকে করেছি, সকালেই করেছি এই যে ডাল দিয়ে আমি আর দিদি খেয়ে নিয়েছি, তাই এখন অল্প একটু ডাল রয়েছে। আর এদিকে করেছি পনির। আর যদি বলে সোনাই যে ডাল দিয়ে দুপুরবেলা খাবে, তাহলে একটা কিছু ভাজা করে দেবো, সেটা ওখান স্কুল থেকে আনার পরে। চলে এসেছি আবার স্টেশনে। আগে তো রোজ রোজ যেতে হতো, এখন তো আর রোজ রোজ যাই না, এখন ওই এক্সাম বলে তাই যাচ্ছি, নয়তো আগে আমাকে প্রতিদিনই যেতে হতো। ট্রেনে ভালোই ভিড় ছিল, তাই আর বসিনি, এই গেটের এখানেই দাঁড়িয়েছিলাম, কারণ 2-3টে স্টেশন পরেই তো আবার নামতে হবে। পৌঁছেও গেছি স্টেশনে। আর অনেক দিন পরে এই বান্ধবীর সাথে দেখা হলো, মানে ওর সাথে খুব একটা দেখা হয় না, আগে সবাই আমরা একসাথে যাতায়াত করতাম। আর এই যে সোনাইও এক্সাম দিয়ে চলে এসেছে, আমি একটা কিছু কিনতে যাব, ও আমাকে দেখে বলছে আমিও যাব। তো দুজন মিলে চলে যাচ্ছি এখন দোকানে। আর একসাথে যাওয়া মানে তো, ও থাকা মানে তো বায়নার শেষ নেই। আবার একটা বায়না বললো যে একটা সেন্ট নেবে, কী কী নেবে। আমি বললাম ঠিক আছে চল, সেগুলো দিচ্ছি। তো সেইগুলোই নেওয়া হলো। এবার ট্রেনেও উঠে পড়েছি, চলে এসেছি বাড়িতে। এত গরম লাগছিল, এত গরমে এত মাথা যন্ত্রণা করছিল। বাড়ি এসে আগে স্নান করে নিয়েছি, স্নানটা আমার করা হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে গেছি। আর এদিকে সোনাই এখন বাথরুমে ঢুকেছে, ও ফ্রেশ হতে গেছে, তারপরে ভাত দিয়ে দেবো। আর আমি এসছি এখন ছাদে, জামা কাপড়গুলো সেই সকালে মেলে রেখে গেছিলাম, সেগুলো তোলা হয়নি, তাই সেগুলোই এখন এই তুলে নেব। কি গরম পড়েছে তাই না, বীভৎস গরম। এদিকে কিছুদিন আগে এত বৃষ্টি, সেই বৃষ্টির পরে এত রোদ্দুর, মানে দুটো মিলে এত গরম পড়েছে, ভাবা যায় না। চলুন তাহলে জামা কাপড়গুলোও তুলে নিই, তারপরে খাওয়া দাওয়া করে নিই, একটু রেস্ট নেব, পরে আবার কথা হচ্ছে। দুপুরের পরে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ ওর আর আমার দুজনেরই খুব কষ্ট হয়ে গেছিলো, তাই জন্য দুজনেই একটু ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে ও আবার পড়তে বসলো, আর আমারও কিছু কাজ ছিল, সেই কাজগুলোই করছিলাম।
তো সেটা করতে গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি। ওরও খাওয়া হয়ে গেছে, রাত্রের খাবারও খেয়ে নিয়েছে, আর আমি এখন খেতে বসেছি। চলুন তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।